আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। আজ আপনাদের সামনে মন্ত্র নিয়ে আসলাম এমন একটি মন্ত্র আপনাদের সামনে নিয়ে আসলাম যে মন্ত্রের মাধ্যমে খুব সহজে বশীকরণ করতে পারবেন, খুব সহজে বশ করতে পারবেন এমন একটি বশীকরণ মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুব পাওয়ারফুল একটি মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে যদি কাজ করেন অবশ্যই কাজ হবে, বিফলে যাবে না। মন্ত্রটির অনেক নিয়ম বিধি আছে, অনেক নিয়ম আছে। আমি যেই নিয়মে কাজ করে উপকৃত হয়েছি ওই নিয়মটা দেব। বিভিন্ন জনে বিভিন্ন নিয়মে দিছি, কিন্তু আবার মন্ত্র জাগাইতে হয়। মন্ত্র যদি জাগ্রত না করেন, সিদ্ধ না করেন, ওই মন্ত্র কাজ করে না। ওইটা অবশ্যই মাথায় রাখবেন। আর অনেকে আমারে বলেন, ভাই এমন এমন কিছু মন্ত্র দিবেন যে মন্ত্রগুলা সিদ্ধ করা লাগে না, জাগ্রত করা লাগে না। কথা হচ্ছে লাগে না, ঠিক আছে, কিন্তু আপনার উস্তাদ থাকতে হবে, এই বিষয়ে আপনার পারদর্শী হতে হবে। যদি আপনি এই বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকেন তাইলে কাজ করে উপকৃত হবে। অনেকে আমার ফোন দিয়ে বলেন কাজ করে দেন। ভাই নিজের কাজ নিজে করেন, আমার দ্বারা কাজ করাইতে হইব না। আবার আমার দ্বারা কাজ করাইতে গেলে খরচ দেওয়া লাগবে। অনেকে তো খরচে ভয় পান। যদি আপনার খরচ দেওয়ার ইচ্ছা হয় ইনশাল্লাহ কইরা দিতে পারবো। প্রত্যেকটা কাজ হবে এমন ভাবে কইরা দিমু যতটুকু আপনার কাজ যতদিন না পর্যন্ত হচ্ছে না ততদিন লেগে থাকবে একটা কাজের পিছনে ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকের মন্ত্রটি খুব পাওয়ারফুল একটা হিন্দু মন্ত্র। এটা কিন্তু মুসলিম মন্ত্র না, এটা একটা হিন্দু মন্ত্র। মন্ত্রটি আপনার সিদ্ধ করতে হবে। কিভাবে সিদ্ধ করতে হবে আগে মুখস্থ করে নেবেন। শনিবারের দিন পাক পবিত্র হয়ে গোসল কইরা বসবেন, দক্ষিণ দিকে মুখ করে একটা নিরালয় একটা জায়গার মধ্যে বসবেন। বসার পরে আপনাকে মন্ত্রটি 108 বার জপ করতে হবে। কি দিয়ে জপ করবেন? অনেকের রুদ্রাক্ষর মালা থাকে, আবার অনেকের থাকে না। এই রুদ্রাক্ষর মালা জাগ্রত যাদের আছে তারা কাজ করলে খুব দ্রুত মন্ত্র জাগ্রত হয়। আর আমার কাছ থেকেও রুদ্রাক্ষর মালা নিতে পারেন। কিছু বড় আছে, কিছু ছোট আছে। আপনার ছোটগুলা কম দাম আছে, যেগুলা বড় ওগুলাই একটু দাম বেশি। আপনারা চাইলে ওই রুদ্রাক্ষর মালা আপনি সংগ্রহ করতে পারেন। ওই মালাটা দিয়ে জপ করতে হবে। ওই মালা দিয়ে জপ করলে যে কোনো কাজ হবে। 108 বার জপ করার পর আপনার মন্ত্রটি স্বয়ং সিদ্ধ হবে। আর মন্ত্রের মাঝখানে কিন্তু অমুক বলা আছে, অমুক নাম, যেখানে নাম বলা আছে, মোর যেখানে আছে ওখানে কিন্তু কোনো কিছু বলতে হবে না। অমুকের যেখানে আছে ওখানে অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম রাখতে হবে, নিতে হবে। সিদ্ধ করার সময় কিন্তু নাম প্রয়োজন নাই, কোনো কিছু বলতে হবে না। যেভাবে আছে এইভাবে পড়বেন। কাজ যখন করতে যাবেন তখন অবশ্যই নাম নিতে হবে। যদি আপনি নাম না নেন তাইলে আপনার কাজ হবে না। যখন আপনি নাম নেবেন তখন তার চেহারা কল্পনা করবেন, কল্পনা করে কাজ করবেন। বিশেষ করে একটা কথা হচ্ছে, যাদের আংটি প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন। বিভিন্ন পাথরের আংটি আছে, খোদাই করা আংটি আছে, চাইলে আপনারা নিতে পারেন। তারপরে আপনার মন্ত্রটি সিদ্ধ হয়ে গেছে। এবার কাজে লাগাবেন কিভাবে? কাজে লাগাইতে হইলে আপনাকে অবশ্যই এই মন্ত্রটি দ্বারা কাজ করতে গেলে আপনাকে ছোলার পুতুল সংগ্রহ করতে। ছোলা, অনেকে ছোলা চিনেন না, যারা হিন্দু যারা আছে এরা কিন্তু পূজাতে ব্যবহার করে ওই ছোলা, পাট থেকে তৈরি হয়। এই ছোলার পুতুল দিয়ে আপনাকে পুতুল বানাইতে হবে। 18 মোকামের মন্ত্র পড়া পুতুল বানাইতে হবে। এই পুতুলের হাত এবং পা, চোখ সবকিছু থাকতে হবে। ওই পুতুল বানানোর পরে পুতুলের বুকে আপনি তাহার নামটা লিখে দেবেন। আপনাকে লিখে দেওয়ার পরে 3টা তুলসী পাতা সংগ্রহ করবেন। আর পুতুলটা আপনার জাগ্রত করতে হবে, প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এই প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু কোর্স করবেন। ভিডিও নিচে কোর্স করলে পেয়ে যাবেন। পুতুল জাগ্রত করার পরে আপনি রেখে দিবেন। রেখে দেওয়ার পরে একটা ছবি নেবেন, ছবির সামনে রেখে আপনাকে যে তুলসী পাতা নিছেন ওই তুলসী পাতা আপনাকে ধরতে হবে। আর আপনাকে গোলাপ জল লাগবে, গোলাপ জলে আপনি ডুবাবেন। ওই তুলসী পাতা তার বুকে ধরে একটা বেল গাছের কাঁটা নিয়ে আপনি ঢুকাই দিয়ে মন্ত্র পড়তে থাকবেন। এক নিঃশ্বাসে একবার একবার পড়া, 3 নিঃশ্বাসে 3বার পড়া ফু দিবেন আর পুঁতে দিবেন। এভাবে 7টি বার পড়তে হবে, 7টা আপনাকে পড়তে হবে। এবার এই পুতুলটাকে আপনাকে সরাসরি শ্মশানে যাইতে হবে রাত 12টার সময়।
শ্মশানে যাইয়া ওই যে ছবি সহ আপনাকে পলিথিনে মুড়াইতে হবে। মুড়াইয়া শ্মশানটা জাগ্রত করবেন। কিভাবে জাগ্রত করবেন মন্ত্রটি বইলা দিই। শ্মশান জাগো, শ্মশান জাগো, শ্মশান জাগো, যে কাজে লাগাই তুরে সে কাজে লাখ 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 ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবতার দোহাই। আপনি ওখানে দাঁড়াবেন, শ্মশানে ঢোকার আগে পা দিবেন। পা দেওয়ার পরে আপনি এই মন্ত্রটি পড়বেন। পইরা আপনি চারদিকে 4 বার পইরা তালি দিবেন, তাহলে ওই শ্মশানটা জাগ্রত হবে। এবার শ্মশানে গিয়ে আপনাকে এটা পুঁতে দিতে হবে। তাহার নাম নিয়ে নিঃশ্বাস বন্ধ করে পুঁতবেন। আর পিছনে না তাকিয়ে সোজা চলে আসবেন। যদি আপনি পিছনে তাকান কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। যদি কেউ ডাকও দেয় পিছনে তাকানো যাবে না, সোজা আপনি বাসায় চলে আসবেন। ইনশাল্লাহ আপনার কাজটা হবে। যদি সমস্যায় পড়েন আমি দায়ী থাকবো না, আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না, এতে বিপদ হইতে পারে। সকলে ভালো থাকবেন। দোয়া রইল আপনাদের জন্য, অনুমতি সবাইরে দিলাম। যদি আপনারা আমার মাধ্যমে কাজ করাইতে চান, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।